প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? বলার শেষ নাই, বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে, এনারাই আনিয়েছে। বাংলায় কথা বলা অপরাধ, ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ। আর যতদিন যাচ্ছে সেই অভিযোগ ক্রমেই যেন জোরালো হচ্ছে। আর সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে মালদার চাঁচলের এই ঘটনা। হেনস্থার শিকার চাঁচলের পরিযায়ী শ্রমিক মুক্তার খানের পরিবার। শ্রমিকের স্ত্রী সাজনুর পারভিন ও তাদের 1.5 বছরের সন্তানের উপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। বুধবার দিল্লির নির্যাতিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল নেতা কুনাল ঘোষ। সেখানে সাজনুর পারভিন বলেন, হঠাৎই একদিন এসে হাজির 4 জন লোক। পুলিশের পরিচয় দিয়ে দেখতে চাওয়া হয় আধার কার্ড। এরপর জানতে চাওয়া হয় তার স্বামী কোথায়। স্বামী বাড়িতে নেই বলতেই গায়ে লাগিয়ে দেওয়া হলো বাংলাদেশি তকমা। বলা হয় আপনারা বাংলাদেশি, পালানোর চেষ্টা করবেন না। মালদা জেলার মানুষ বলা সত্ত্বেও কিছু না শুনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে চলে অত্যাচার। বাংলাদেশি বলে মানতে না চাইলে সাজনুরের গালে সপাটে 2টো চড় মারা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, সাজনুরের স্বামীকে ডেকে পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। কার্যত বাগে আনতে না পেরে চাপ দেওয়া হয় জয় শ্রীরাম বলতে। সাজনুর নিজের ধর্মের প্রতি সম্মান জানিয়ে জয় শ্রীরাম বলতে না চাইলে তার পেটে সজোরে লাথি মারে পুলিশ। অভিযোগ এমনটাই। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। আমাকে একটা পারকে নিয়ে গেছিল, ওখানে একটা হাসপাতাল ছিল, বাকি কিচ্ছু ছিল না, শুনশান জায়গা ছিল। শুধু সাজনুর নয়, পুলিশি অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তার কোলের শিশুটাও। সাজনুরের কোল থেকে তার পুত্র সন্তানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে কোল থেকে পড়ে যায় শিশুটি। এমনকি শিশুটির কানে সপাটে চড় কষায় পুলিশ। রক্ত ঝরতে থাকে শিশুটির কান থেকে। এমনই নির্মমতার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে। অভিযোগ এখানেই শেষ নয়। মুক্তিপণ হিসাবে নাকি চাওয়া হয় 25,000 টাকা। ফোন করে বিষয়টি জানালে চাহিদা মতো 25,000 টাকা নিয়ে ওই জায়গায় পৌঁছায় সাজনুরের পরিবার। তারপরেই মেলে মুক্তি। তবে মুক্তি কি সত্যিই মিলল? না, থানায় নিয়ে গিয়ে ফের শুরু অত্যাচার। বলা হয় পশ্চিমবঙ্গের মানুষ মানেই বাংলাদেশি। আমাদেরকেও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল। ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। পুলিশ, মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল। পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল। থানায় নিয়ে যাওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি। এখানে বলে রাখা দরকার, গত 27শে জুলাই এক্স পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু অভিযোগ নয়, সত্যতার প্রমাণ দিতে সাজনুর পারভিনের অভিযোগই যথেষ্ট নয় কি? প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গের মানুষ মানেই বাংলাদেশি হবে কেন? কেন এই অমানবিক অত্যাচার? দেশ বিভাজনের কথা কি আবার নতুন করে মনে করিয়ে দিতে হবে? মনে করাতে হবে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এক নয়? নাকি বিজেপি শাসিত রাজ্যগুলির গলার কাঁটা হয়ে উঠেছে বাংলাভাষীরা? নাকি সবটাই ভোট রাজনীতি? বাংলার অলিন্দে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলি। ক্যালকাটা নিউজ।